এখানে লাঞ্চের জন্য আজকে রান্না করছি পটেটো রাইস। তো প্রথমে আমি এখানে তেলের মধ্যে যে আলু কিউব করে কেটেছি আর পেঁয়াজ, এখানে 4টার মতো পেঁয়াজ আছে। তো পেঁয়াজ আর আলু আমি একসঙ্গে তেলের মধ্যে দিয়েছি, দিয়ে এটা একটু লাল করে ভেজে নেব, মানে কুইক একটি রেসিপি তৈরি করার জন্য। তো আমি ভাবলাম আজকে একটু পটেটো রাইস করি। এর আগে আমি টমেটো রাইস করেছিলাম, খুবই সহজ ছিল কিন্তু এত মজাদার ছিল, ভীষণ ভালো লেগেছিল। তো আজকে ভাবলাম পটেটো রাইস করব। আর আমার এখানে রাইসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি রাইসটা যে করে ফেলেছি, এখানে গরম মশলা দিয়ে, মানে জাস্ট পোলাও যেটাকে বলে সেটা আমি পোলাওটা রান্না করে ফেলেছি। আর এখানে এই আলুটা আমি একদম একটু লাল লাল করে ভেজে নেব। তো যখন লাল হয়ে আসবে তারপর আমি এখানে অনেক মশলা অ্যাড করব। অনেক মশলা বলতে এখানে আমি পটেটো রাইসের জন্য যেগুলো মশলা প্রয়োজন আমি সেগুলোই দিব। আর ন্যাচারালি আমরা যেগুলো মশলা সাধারণত খেয়ে থাকি সেগুলো দিয়ে আজকে পটেটো রাইসটা রান্না করব। তো প্রথমে আমি পটেটো রাইসটা আজকে ট্রাই করছি। তো ঝটপট একটি মজাদার পটেটো রাইস আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। খুব সহজে তৈরি করা যায় পটেটো রাইস। তো অল্প সময়ের জন্য আমি ভাবলাম যে আজকে সময়ের স্বল্পতার কারণে ঝটপট কীভাবে এটা রান্না করে যায় আর মজা যেন হয়। তো এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করি, তারপর আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে কি করব। আলুটা কিন্তু আমার অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়েছে, আর পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি একটু পরিমাণ মতো কাঁচামরিচ দিব। আর এটা আমি কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি দিচ্ছি, কারণ কাঁচামরিচটা একটু বেশি দিলে কালারটা ভালো আসবে। মরিচের গুঁড়োটাও দিব, তবে অল্প পরিমাণ দিব। তো এখানে কাঁচামরিচ দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি রাইসটাতেও লবণ দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিচ্ছি, কেউ চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিচ্ছি আদা, জিরা এবং রসুন পেস্ট, এটাও পরিমাণ মতো আপনারা দিবেন। তো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রাইসটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, আর বড়রাও খেতে পছন্দ করবে। আর তো যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলুর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আমি কিন্তু সব মশলা দিয়ে একসাথে মিক্স করেছি, আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারেন। আর আমি গরম মশলা এখানে দিচ্ছি না, কারণ আমি রাইসে গরম মশলা দিয়ে রাইসটা রান্না করে নিয়েছি, এই জন্য আলুর মধ্যে আর আলাদা করে গরম মশলা দিলাম না। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে। তো ধনিয়া পাতা দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে, এই জন্য ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে, এখন আমি এর সঙ্গে রাইসটা মিশিয়ে নেব।
তো রাইসটা দিয়ে এখন আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। খুবই অল্প সময়ে রেসিপিটা কিন্তু তৈরি করা যায়, ঝটফট যে কোনো সময় খাওয়া যেতে পারে, ব্রেকফাস্টে রাখা যেতে পারে, এটা লাঞ্চে কিংবা ডিনারে যে কোনো সময় কিন্তু এটা খাওয়া যেতে পারে। আর এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, যেমন ফিশ ফ্রাই, চিকেন, মাটন, বিফ, যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আমার রাইস পটেটোর সাথে মিক্সড করা হয়ে গিয়েছে। তো দেখুন খুব সুন্দর কালার এসেছে। তো আমি কিন্তু হলুদের পরিমাণ একটু কমই দিয়েছিলাম। তো কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। বিরিয়ানি বিরিয়ানি লাগছে, কিন্তু আসলে বিরিয়ানি না। তো আমি এটা কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। রাইস দিয়ে খাওয়ার জন্য আমি এখানে ফিশ ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের সাইজটা অনেক বেশি বড়, তো এর জন্য দেখা যায় 4-5টা যদি ভালোভাবে ফ্রাই না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন চিনটাকে আমি কেমন করে রেখেছি, খুবই ইন্টারেস্টিং। এটি আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আলু রাইসটা অনেক সুন্দর লাগছে কালারটা। সেই সাথে যে গরম গরম ফিশ ফ্রাই, আর আছে এখানে চালাদ, টমেটো, লেবু এবং পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর সেই সাথে কাঁচামরিচ। তো এই তো আজকে আমাদের ঝটপট মজাদার লাঞ্চ রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে মজাদার রেসিপি, মাঝে মাঝে ফ্যামিলিদের একসঙ্গে নিয়ে খাওয়ার জন্য। তো আমরা সবাই টেবিলে বসে গেছি, খাবার ঠান্ডা হয়ে যাবে, গরম গরম না খেলে মজা লাগবে না। তো সবার টেবিলে এখন সার্ভ করে নিব। কেমন আছে? লবণ ঠিক আছে? তো রাইসটা কিন্তু খুবই ভালো লাগছে, আমার কালারটা এত পছন্দ হয়েছে, অনেক সুন্দর কালার এসেছে। বিসমিল্লাহ।
আমার প্লেটে এখন আমি নিয়ে নিচ্ছি। আমি এমনি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, খুবই অল্প সময়ে আর অনেক কম মশলায় যে এত সুন্দর রেসিপি করা যায় আসলে না করলে বোঝা যাবে না। যারা এখনও এই রেসিপিটা খাননি অবশ্যই বাসায় করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এটা আমি কালো জিরার চাল দিয়ে করেছি। আপনারা চালের নর্মাল যে ভাতের চাল সেটা দিয়েও করতে পারেন, কেউ চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন। এক একজনের রুচির উপর এটা ডিপেন্ড করবে। তো আমি এটা কালো জিরা চাল দিয়ে করেছি, মাশাআল্লাহ অনেক খেতে ভালো হয়েছে। মাছটা আমি নিচ্ছি না, একটু গরম, তো এই জন্য ভাবলাম ঠান্ডা হতে থাক। আর আমি একটু রাইসটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো এখানে আমি একটা মজার একটা মানে ডিনার রেসিপি করবো। তো এটা ছোট্ট করবো, বাসায় তেমন কিছু নেই, কিছু আমার কাছে যা আছে তাই দিয়ে আমি করবো। তো এখানে আমি বাঁধাকপি এবং আলু কিছু কিছু করে কেটে এটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি নিয়েছি এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক গ্রেট হয়েছে। আর এখানে একটু হলুদ সাদা মরিচ নিয়েছি, কারণ আমার কিন্তু একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই এখানে ঝাল নিয়েছি। আর এখানে আমি একটু টমেটো কুচি করে নিয়েছি। তো আমি সমস্ত উপকরণ এখন ময়দার সাথে তো খুব প্রথমে আমি এখানে ময়দা দিয়ে নিচ্ছি। তো আপনার ফ্যামিলি মেম্বার যতজন আপনি সেই হিসাবে এখানে ময়দাটা ইউজ করবেন আর সবজিটাও ইউজ করবেন। তো আমরা এখানে যেহেতু 3 জন আছি, তো সেইভাবে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো একে একে আমি এখন সবজিগুলো এখানে আমি একে একে সবকিছু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি একটু কালারটা ভালো হওয়ার জন্য এই হলুদটা দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তো এখানে কিন্তু আমি এখনও কোনো পানি ইউজ করি নাই। তো দেখা যাক, যদি আমার পানির প্রয়োজন হয় তো আমি পানি দিব, না হলে দিব না। এটা দিয়ে আমি একটু ডো তৈরি করব, মোটামুটি একটু সফট ডো তৈরি করে নিব। একই রকম দেখা যায় যে খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ হলে একটু ভালো হয়।
আর এখন যেহেতু আমাদের অনেক সবজির সময় এখন, তো এই সময়টা যদি আমরা যদি কাজে লাগাতে পারি, তো সবজি যারা খেতে চায় না, তো এইভাবে যদি আপনারা বাসায় ব্রেকফাস্ট কিংবা ডিনারে রাখতে পারেন, এটা লাঞ্চেও রাখা যেতে পারে। তো দেখুন আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি লাগেনি। তো ডোটা কিন্তু আমার মোটামুটি এরকম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু তেল দিব, মানে হাতের সাথে লেগে আছে, তেলটা দিয়ে মাখলে হবে কি এটা ছেড়ে আসবে আর ডোটা অনেক সফট হবে আরও। তো আমি এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ডোটা তৈরি করতে আপনারা কিন্তু এখানে ঘি ইউজ করতে পারেন, বাটার ইউজ করতে পারেন। তো আমি ঘি বাটার কোনোটা দিইনি, নর্মাল যে তেল রেগুলার তেলটা দিয়েছি। তো আমি এটা একটু ঘি দিয়ে ভাজবো, দেখি কেমন লাগে। আর এটা কিন্তু আপনার ইচ্ছে করলে এর মধ্যে চাট মশলাও দিতে পারেন। তো আমি এখানে যেহেতু রাত্রে খাবারের জন্য করছি, তাই আমি এখানে চাট মশলাটা দিলাম না। রাত্রিবেলা একটু লাইট খাবার খেলে বেশি ভালো হয়, তো আমি বেশি এখানে মশলা ইউজ করি না। তো এটা ডোটা আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দেবো, রেস্ট রেখে তারপরে এটা ভাজা শুরু করবো। রুটিটা আমি করে ফেলেছি, একটু মোটা হবে, একদম পাতলা করা যাবে না। এটা কিন্তু একটু মোটা খেতেই বেশি ভালো হয়। আর শেপটা একটু গোল হয়নি, আর গোল হবে না, কারণ যেহেতু এখানে ভেজিটেবলস দেওয়া আছে, তো একদম গোল হবে না। এরকম হলেও সমস্যা নেই। তো আপনারা এরকম রাউন্ড শেপও করতে পারেন, আবার স্কোয়ার শেপও করতে পারেন, যার যেরকম সুবিধা সেই অনুযায়ী করে নেবেন। তো আমি একটু রাউন্ডটাই করে নিলাম। আর এটা কিন্তু একদম একটু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা মানে মোটা একটু রুটি, তো এটা একটু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আমার পরোটা একটা রেডি হয়ে গিয়েছে। তো এটা আমি একটু লালচে করে ভেজেছি। তো এইভাবে আমি 6টা করব, দুটো দুটো করে সবার জন্য। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিয়ে পরপর সবগুলো ভেজে নিচ্ছি। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে ভাজবেন যদি পছন্দ হয়ে থাকে। এই যে আমার লাঞ্চ রেডি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। সরি আমি ভুল করে বলে ফেলেছি লাঞ্চ, আসলে ডিনার। কি বলবো, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার ডিনারটা কিন্তু রেডি হয়ে গেছে, খুবই অল্প সময়ের মধ্যে আমি ঝটপট করে ডিনারটা রেডি করে ফেলেছি। আর দুপুরে খুবই হালকাভাবে রান্না করা হয়েছিল। তো এখন ভাবলাম যে দুপুরে যেগুলো আছে ওগুলো তো বাচ্চারা খেতে চাইবে না, তো এখন ওদের জন্য অল্প সময়ের মধ্যে একটু মজা হলেও সিম্পলের মধ্যে ঝটপট কিছু করা যায়। তো আজকে আমি এই ডিনার রেসিপিটা রেখেছি, তো আশা করি ভালো লাগবে। আর ভেজিটেবলস দিয়ে এটা করা হয়েছে, আর সেই সাথে আমি ভাবলাম একটু ডিম পোস্ট করেছি। তো এটা কিন্তু খুবই মজার বলা চলে, আর হেলদিও বলা চলে। তো এই তো আমরা সবাই মিলে এখন খেয়ে নিব। তো বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছি প্রথমে। আর দেখুন আমার মাশাআল্লাহ পরোটাটা কিন্তু সবজি পরোটা অনেক মজা হয়েছে। মানে আমার মেয়ে খেয়েছে আর আমি সামান্য একটু চেক করেছি,
একটু লবণের পরিমাণটা একটু কম হয়েছে, কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। তো আমরা সবাই মিলে এখন এনজয় করে খাই। এই নাও শুরু করো, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে শুরু করে এখানে একটু সাইডে রেখে তারপর ছিঁড়ে ছিঁড়ে। তো আপনারা কিন্তু বাসায় এভাবে ঝটপট করে মজা করে মজাদার কিছু রেসিপি বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য করবেন। তো আমার ছেলে খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। তখন আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর ঝটপট যেভাবে কোনো নাস্তা বা ডিনার, লাঞ্চ যেটাই বলেন না কেন, সব কিছুতে কিন্তু এটা রাখা যাবে। তো মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। তো আমার মেয়ে রুটি পরোটা অনেকটা খেতে চায় না, তো আজকে সবজি দেওয়াতে সে খাচ্ছে, বলছে অনেক ভালো হয়েছে। আর ছেলে তো বরাবরই মায়ের রান্নার প্রশংসা করে থাকে। আর কেউ করুক বা না করুক, কিন্তু আমার ছেলে সবসময় তার মায়ের রান্না অনেক প্রশংসা করে, যেটা আমার খুবই ভালো লাগে। তো আমরা সবাই মিলে খাবারটা কমপ্লিট করি, পরে আপনাদের সাথে আবার কথা বলবো।